বলা হয়ে থাকে, চোখ নেই যার, কিছুই নেই তার। পৃথিবীর রূপ মাধুর্য সবই যেন তার কাছে কল্পনার বস্তু। দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে যারা সাফল্যের সাথে এগিয়ে চলে, জীবনে চলার পথে তারাই তো আলোকিত মানুষ। চোখে আলো নেই বলে থেমে থাকে না মানুষের জীবন। মনের প্রবল ইচ্ছা যদি থাকে, তাহলে দৃষ্টিহীনতা কোনো বাধা হতে পারে না। প্রজ্ঞার শক্তি পৃথিবীর সবকিছুকে জয় করতে পারে। তারই একটি নমুনা দেখব আব্দুল কুদ্দুস মোল্লার জীবনের কঠোর সংগ্রামের গল্পের মধ্য দিয়ে। 14 বছর বয়সে আমি অন্ধ হয়েছি। অন্ধ হবার পরে আমি গাছগুড়া বাইনে তা গাছগুড়া বাবা দিয়েছি বিয়ে হরছি পর। এই বিয়ের করছি পর এই আমি আতাইয়া গাছের গোড়ায় নিয়ে লোকে দে এই গাছগুড়া বাবা দিছি। এই পয়সা পাতি ইনকাম করি, হে দেই সংসার চালাই। লেখাপড়া কিছু করতে পারি নে। এই হে তো আল্লাহ এমনি গরিব বানাইছে আরও বানাইছে অন্ধ অচল, এই জন্য লেখাপড়া হয় নাই বা লেখাপড়া পারি নাই। অন্ধ বললে অনেকে আছে গাছে উড়ায় না যে পড়ে গেলে 2 লক্ষ টাকা গোনা লাগবে। এখন হের কেউ নাই, কিন্তু বিপদে যদি পড়ে 2 লাখ টাকা আদায় করবে এই বয়তে অনেকে গাছে উড়ায় না। তাই 4 মানুষে গাছে উড়ায়, 12 মানুষে গাছে উড়ায় না। 35 বছর ধরে আমি গাছ বাই, কোনো আমি অ্যাক্সিডেন্ট করি না, কিন্তু বৃক্ষের দিকে আমি যাই না। আমার 3টে মেয়ে লেখাইতে পড়াইতে পারি নাই, সবই বকালম। বড় মেয়ে বিয়ে দিছি, ছোটো মেয়ে হে পুরিয়া আজ জোড়া খাইছে, হে রাত অপারেশন লাগবে। আমার পয়সা করি চলে না, এই কারণ তেহিরসা হয় না। নিজে যা কামাই কার্য করি 70 টাকা 80 টাকা 100 টাকা, এতে নিজের সংসারই চলে না। তাও আল্লাহ চালায়, এইভাবে আর কি চলে। উঁচু উঁচু গাছ চষে বেড়ানোর পাশাপাশি স্ত্রীর মারা যাওয়ার পরে সংসারের যাবতীয় কাজ তিনিই করে থাকেন। প্রতিবেশীরা বলেন তিনি মরে যাবেন, তবুও ভিক্ষা করেন না, পরিশ্রম করেই টিকে থাকবেন। যেখানে প্রায় অধিকাংশ শারীরিক প্রতিবন্ধীরা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে থাকে। সবকিছু স্বাভাবিকভাবে নিয়তি হিসেবে মেনে নিলেও তিনি আতঙ্কিত হচ্ছেন ভবিষ্যৎ জীবন নিয়ে। তার মাথার ওপর মাহারা 3টি মেয়ের দায়িত্ব, কিন্তু তার শারীরিক অবস্থা প্রতিনিয়ত বয়সের সাথে সাথে অবনতি হচ্ছে, কমে যাচ্ছে উপার্জন। দেখার বা সহযোগিতা করার মতো কেউ নেই। এভাবেই অনিশ্চয়তার মধ্যে চলছে আব্দুল কুদ্দুস মোল্লার জীবন।